শেরপুরে বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। জুবায়ের, বন্যার সবশেষ পরিস্থিতি কি, কোনো মানুষ নিখোঁজ আছেন কিনা, ত্রাণ এবং উদ্ধার তৎপরতা কতটুকু দেখছেন জানাবেন। চৈতি, আমরা আসলে শেরপুরের যেমন খবর জানাচ্ছিলাম গত কয়েকদিন থেকে, তার সাথে কিন্তু আরো কিছু বিষয় যুক্ত করতে চাই। সেটি হচ্ছে যে শেরপুরের সাথে নালিতাবাড়ি যে নালিতাবাড়ি উপজেলা যে সদর রয়েছে, তার সাথে কিন্তু পুরো জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নালিতাবাড়ি পৌর শহরের সাথে যে যোগাযোগের তিনটি রাস্তা রয়েছে, সেই তিনটি রাস্তায় কিন্তু বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি যেখানে, এটি নালিতাবাড়ি উপজেলার বাগদর ইউনিয়নের একটি এলাকা। এখানে কিন্তু যে সড়কটি দেখা যাচ্ছে, এই সড়কটি আসলে পানির চরে ধসে গিয়েছে, যার ফলে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এখন কিছু কিছু মানুষ এখানে পায়ে হেঁটে পার হতে পারলেও এটি আসলে যে কোনো সময় সড়কটি একেবারে ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া যদি বলি যে শেরপুর নকলা যে সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু হাঁটু সমান পানি উঠে যাওয়ায়, নয়নিকান্দা বাইপাসে পানি উঠে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। এছাড়া শেরপুর গাজীর খামার, নালিতাবাড়ি গাজীর খামার হয়ে যে শেরপুরের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, সেখানেও কিন্তু পানি উঠে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আরো যদি যুক্ত করতে চাই, আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম যে শেরপুরের সাথে নাকুগাঁও স্থলবন্দরের সকল যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে। দুটি সড়কেই আসলে পানি উঠে যাওয়ার ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া ত্রাণ ও উদ্ধার কার্যক্রম যদি বলি, সেনাবাহিনী, বিজিবি এবং ফায়ার সার্ভিস সহ স্থানীয় স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন জায়গা থেকে আসলে স্বেচ্ছাসেবীরা এসেছেন এখানে উদ্ধার কার্যক্রম করতে। সরঞ্জাম প্রয়োজন, সে পরিমাণ সরঞ্জাম না থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এখন পর্যন্ত প্রশাসন ত্রাণ তৎপরতা আসলে এখনো মানুষের কাছে পৌঁছায়নি। তবে তারা দ্রুত সময়ের মধ্যে ত্রাণ কার্যক্রম পৌঁছাবে বলেন জানিয়েছে। চৈতে শেরপুরের নালিতাবাড়ি থেকে আমার কাছে আপাতত এই ছিল। জুবায়ের, ধন্যবাদ আপনাকে।